রাজধানী কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের ভেতরে গ্রাহক কর্মকর্তা সহ 12 জনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা ডাকাত দলের 3 সদস্য আত্মসমর্পণ করেছে। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্ধ্যায় ডাকাত দলের 3 সদস্য আত্মসমর্পণ করে। এর আগে বেলা 2টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে সবাইকে জিম্মি রাখে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। র্যাব 10 থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে 15 লক্ষ টাকা দাবি করে 3 ডাকাত। সেই 3 জন আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা খালিদ হাসান গণমাধ্যমকে বলেন, ব্যাংকে থাকা 3 ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজন র্যাব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভেতরে 3 জন ডাকাত ছিল, তারা আত্মসমর্পণ করেছে। তাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। ভেতরে 3 জন ডাকাত ছিল, বাইরেও তাদের লোক ছিল। যতদূর জানি এই ঘটনায় কেউ হতাহত হয়নি। র্যাব আরও জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের ভেতরে ঢুকে 15 লক্ষ টাকা দাবি করা 3 ডাকাত 3টি আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম বলেন, বেলা 2টার দিকে ব্যাংকের ভেতরে 2 থেকে 3 জন ডাকাত অবস্থান করে বলে খবর পাই। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডাকাত দল ব্যাংকের ভেতরে ঢুকে সেখানে থাকা সবাইকে জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করে। এই সময় পাশের মসজিদে মাইক থেকে ডাকাতির বিষয় জানানো হলে আশপাশের কয়েকশো লোক ওই ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল ঘটনার সময় ব্যাংকেই ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুইন, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকমিশনার রাইসাল রেজওয়ান সহ র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।